ভদ্র লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গাই জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিষাপিষি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিষাপিষি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। পুকুরের জমি জমা গায়েব করে দিবি, লয়ে লইলি যে একটা সাক্ষীও রাখস নাই। তুই যে এত বড় প্লেয়ার এটা কিন্তু আগে বুঝতে পারিনি। তাই না? আমি অনেক বড় প্লেয়ার, তাহলে আপনি কি? এই কে তুই? কিরে ভাই, কাপড় সরা। ওই বেটা একদম হামদাইতে মো। আরে সে উনি নাকি ওই যে আমগো ফকিরদা আছে না, হের বউ। আপনি হ্যার কথা বিশ্বাস করছেন? হ্যাঁ ফকরের বউ না, হ্যাঁ শরম আলী কাকা। কি কইতাছ? ধরেন এই এ হারামির বাচ্চা, মানে কাবিন নামায় কিন্তু সই লাগে একটা, আরে একটা টিপসই দিয়ে গেছে তাও বুঝে না। আর তুই যে বুয়া সাইজে গেলি, এটা উনি ধরতে পারে নাই? আরে আমি হইতেছি সার্কাসার যাত্রাপাটে 1 নম্বর দর্শক। আমি অভিনয় দেখতে দেখতে আমি অভিনয়টা এমনভাবে আত্মস্থ করছি, মানে আমার অভিনয় ধরবো কেমনে, আমি তো গলার স্বর এমনভাবে পরিবর্তন করছি এত আমার ধরতেই পারে নাই। তাইলে এখন সমস্যাটা কই? ওরে জলিল, এই জন্যই তো কই আমার কাছে মনসুরাপুরার টিকিট কেন, তলে তলে তাহলে তুই এই নাটক করছস। গাঞ্জা বলতেছে আমার লোকের নাইমা একটা কন্ট্যাক্ট ছিল যে ফকিরের ক্ষেত্রে হ্যাঁ আমার নামে লেখা দেব, কিন্তু এটা এখন দিতেছে না, পুলটি হয়েছে। এই দেই করে আজ দেই কাল দি করে একটা ভুজুং বাজুং বুঝাইতেছে। তাহলে এখন কি করবি ভাই? ধারতে মিজান রয়েছে না, হ্যাঁ লোকে করে লয়ে যাবো, আর হ্যাঁ লোকে গেলে জায়গা দিব না, দিয়া ভালো উগিব। একদম ঠিক। নাইমাই যদি পিস্তল দেখে তাহলে মনে কর ডরে, আর মতো নাইমাই শ্বশুর করে জমি তোর নামে লেখা দেবে। আচ্ছা চল, খিদা লাগছে, ভাত খাবো, বাদ দে। চল। জলিল্লা তারা রাতটা আগে যাক, তরে আমি কাল সকালে ধরতাছি। ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। যেমনি নাচাও বাবা তেমনি নাচি। কোতেলা মানুষেরই দোষ বাজা, মানুষেরই দোষ। আল্লাহরে শুধু শুধু দায়ী করে লাভ নাই। আল্লাহ মানুষকে যাচাই করে, কিন্তু মানুষ তার কর্মগুণেই দোষী হয়, আর কর্মগুণেই সে পূর্ণতা পায়। যাক, এইসব আধ্যাত্মিক কথা কুয়া তোর লাভ নাই। তুই কি লোনের টাকাটা দিয়ে স্বস্তিক মতো? বাবা খেতের কাহিনী শেষ করে এখন গেছিলাম না, গঞ্জে কিস্তির টাকাটা দিয়া তারপর তাড়াতাড়ি করে দোকানে চলে এসেছি। দোকান তো বেশিক্ষণ খালি রাখুন যায় না। আল্লাহ যে কোন পরীক্ষার মধ্যে ফালাইছে বাবা। আল্লাহ আল্লাহ কইরা খালি কিস্তির টাকাটা শোধ করতে পারলি এখন পাইছে যে। আব্বা যে কি কও না, একটু আগেই না কইলা যে তারে দোষ দিয়ে কোনো লাভ নাই, আবার এখনই কইতেছো সে যে কি পরীক্ষায় ফালাইলো। আসলে মানুষ জাতটাই বেইমান, বুঝছো? এই সিরিয়াস তুই কি ভাবতেছস? না আব্বা, মনে করো আখা আলাউদ্দিনের চেরাগ যদি পাওয়া যায়, যে আমগো বিছনার তলে আর বালিশের তলে টাকা আর টাকা, এত টাকা যে আমরা রাহনের জায়গায় পাইতেছি না, তাইলে তুই কি ঘুমের মধ্যে এখনো ওই সাধনা টাধনা করস নাই? তোরে আমি একটা কথা কই শোন, ওইসব স্বপ্ন টপ্ন বাদ দিয়া একটু বাস্তববাদী হ, মন দিয়া দোকানদারিটা কর। আব্বা তোমার একটা কথা কই, স্বপ্ন ছাড়া কি মানুষ বাঁচে? চিন্তা করো না, এই সিরিয়াস তোমার কইতেছি, আমগো দিন ফিরতে বেশি সময় লাগবো না। কথাটা কিন্তু সিরিয়াস ভাবে নিও।
না আমি বুঝে হালাইছি। আচ্ছা তুই সত্য করে কত, তুই কি ওই স্থায়ী পাস কখনো খাস? শোন, এমন বয়স হয়েছে, পাগলামি বাদ দে। এগুলি খাইলে মাথার মধ্যে এইসব আজে বাজে চিন্তা কাম করে। বয়স হয়েছে না, এখন বিয়া শাদি করার কথা ভাব, সংসার করার কথা ভাব। একটা বউ যদি আইয়ে তাইলে তোর এই যে তোর মায় নাই, বোনে নাই, সংসারটা তো সামাল দিতে পারে। তুমি তো আব্বা আমার হিস্ট্রি জানো জানো না? ওইসব দান্দা মাদার তেন ফালা, নাইমার আগের মতো নাই। আর আগে কি ভালো আছিল, আজকে ওর বাপের যে ঘটনা, মাইয়া তো তার উপর 14 ডিগ্রি হইব। আব্বা আর মাত্র কয়টা দিন দেখোই না, একটা বিটা বাড়ি আর একটা ক্ষেত, তাও আবার দান না, হাতায় নিছে। এটা লইয়া তো ফুটে নেই। আর তোমার এই সিরিয়াস যেদিন গাড়িতে চড়বো সেই দিন দেখবা খেলা। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাড়ির দিকে যাই, তুই তোর স্বপ্নের গাড়িতে ঘুমাইতে থাক। যাও তুমি। ওই যে আবার তোর মায় ফোন দিচ্ছে, ফোন ধরো, দেখো কি কয়। এক ব্যান ব্যান শুনতে তোর ভালো লাগে না? আহা ধরো না। হ্যালো, কি কি কইলা? কিসে? তুমি ফোন রাখবা না আমি কাটুম? তোর ফোনের গুষ্টি কিলাই। কি হয়েছে আব্বা? কি হয়েছে? তোর বোন লেকচারি, লেকচারের কি হয়েছে? তোর মামা তো ভাই লগে ভাইয়ে গেছে গা। কি করলেন আব্বা? আল্লাহ, কি হয়েছে সিরিয়াস ভাই? ছি ছি ছি। কাকা কি হয়েছে? আরে কাকা কান দেখে? জলিল রে, একটা অনেক বড় দুঃসংবাদ আছে। অনেক বড় দুঃসংবাদ? কি দুঃসংবাদ? না রে ভাই, তোর কখন যাবো না, তুই সহ্য করতে পারবি না। আরে ভনিতা না করে কসে বাইরে তুই একটু ব, তো ব, বেঞ্চে ব। আরে বসে খারে থাকিস না, ব। আরে বললাম কও না কি হয়েছে? তুই একটু বেঞ্চটা শক্ত করে ধরছে ভাই। তুমি আচ্ছা দোষী যাও, কও কও। জলিল রে, জলিল লেক্সারে আমাকে এক মামু তো ভালো বাইকে গেছে গা। আল্লাহ জি জি জি। প্রিয়া রে, প্রিয়া রে কাদে। এই যে গেছে গেছে, আমি সেই কারণে বইলাম, কোনো লাভ হচ্ছে বলতে পেরে গেছে গা। এই হয়তো বেহুশ হয়ে গেছে কা, এই আর বেহুশ হয়ে গেছে কা। জলিল, 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 জলিল রে, এই জলিল। আল্লাহ। আরে কারে রুসস কা পানি লে, পানি পানি মাথা পানি দিতে হইব বাবা। ও বাবা জলিল, বাবা আমার তো পানি নাই, এই যে গরম পানি আছে, গরম পানি ঢালে দেবো নাকি আমার তোমার কথা? পানি থাকবো না খা, পানি থাকবো না খা। তোর দোকানদারি করা খাবি উল্টা পাল্টা, সারাক্ষণ থাকবি আন্ন রান্নাতে পানি থাকবো কেমনে? একদম বাজে কথা কইবে। একটা থাপড়ে দাঁত গলায় দিব বাজি। আমারও হাত আছে কিন্তু, কই কি করি কি করে তুই? আমারও হাত আছে কিন্তু। আগের উপায় কি কয়? সিরিয়াস কাকা সাসা বলি তো ঝগড়া করু কে? কি রে কি কয়? তোমা কিসে? জলিল, জলিল, হ্যাঁ এ জলিল, সাসা বলি তো ঝগড়া করু কে? কি অবস্থা পরিস্থিতি? বিচার করে আমার এক ঘুরে করছে, বিনা দোষে আমার দোষী করছে। আল্লাহর আমি বিচার দিচ্ছি, আল্লাহ যেন তাকে বিচার করে। আল্লাহ যদি এর বিচার না করে তাহলে সনম কাকা কি আক্ষেপ প্রকাশ করতেছেন? হ্যাঁ, কারণটা কি? নিজের কি আপনি এখন নির্দোষ মনে করেন? তুমি এনে কেন আইছো? তুমি তো বিচার করে আমার এক ঘুরে করছো, এলাকার সব মানুষে কইছো আমার সাথে না মিশতে, আবার তুমি আইছো নিজে নিয়ম করছো, আবার সেই নিয়ম নিজে ভাঙলে কেমনে? কাকা নিয়ম কইলাম মানছেই বানায়, মানছেই ভাঙ্গে, কিন্তু আমি অবাক হয়ে আপনার দেখি আপনার খাইসলত তো ভালো হইলো না। এই আপনি যে নিমাইয়ের বাড়ির আশেপাশে গিয়া ঘুরঘুর করেন, আপনার কি মনে হয় ওই খবর আমার কাছে আহে নাই? আমি ঠিকই করছি, যা করছি ভালোই করছি। কোন একটা করলেও ফাঁসে, 10টা করলেও ফাঁসে। এখন তুমি কেন আইছো? আবার কি আমার বিচার করবা? বিচার করলে তো আর নিমাইরে বুঝাই সুঝাই বাড়িতে পাঠাইতাম না। তাহলে তোমার উদ্দেশ্যটা কি? তুমি যদি এত ভালো মানুষ হইতা তাহলে বিচার করিয়া আমার এক ঘুরে করতে পারতা না, একতরফা বিচার করলা তুমি। আপনার ভাগ্য ভালো, গ্রামের মানুষের কথা শুন না আপনার গলায় আমি জুতার মালা পরাই নাই। কেন জানেন?
কারণ যেই গলায় জুতার মালা পরানো হয় সেই গলায় বিয়ার ফুলের মালা কিন্তু আর পরান দেয় না। আপনি যে তলে তলে অহনো বিয়া করার ধান্দা করতেছেন এটা তো জানি আমরা, এইসব খবর কিন্তু আমার কাছে আহে। তুমি খুব পুণ্যের কাজ করছো, এখন তুমি যাও তো, তোমার আর সহ্য হইতেছে না। তা আপনার খেতে কি হইয়া থাকানোর লেগে আমি আইছি? গেছিলাম তো আপনার বাড়িতে একবার, হ্যাঁ, তখন তো অপমান করে বাইর করে দিয়েছেন, দেন নাই তো? এটা মনে নাই আমার? তাহলে আমি কি করতাম? আমি তো নিজের চোখে দেখছি, লিক্সারিয়া নাই নয় গো সর্বনাশটা দেখছি না? তা আপনি কি কইতেছেন? ওই ঘটনার লেগে আমি যাই? ও তুমি তাই? অহন তো আমি ভাবতেছি মালতী যে আমার ছলে বলে কৌশলে ওর ঘরে নিয়ে ঢুকায় আটকাইলো, এর পিছনে তোমার হাত আছে। এ কাকা, আপনি যে এত খারাপ, এটা তো বুঝি নাই আমি তো আইলাম আসলে ঘটনাটা কি, অরিজিনাল ঘটনাটা কি এটা জানানোর লেগা। এখন জেনে কি লাভ? যখন জানার দরকার আছিল তখন তো জানো নাই, খালি তো বিশ্বাস করছো মালতীর লাবণ্যরে। শুনেন কাকা, বিচার আচার হয়, মানুষ দোষী প্রমাণিত হয়, জেলও হয়, কারো কারো ফাঁসি হয়ে যায়, পরে আবার জানা যায় যে মানুষটা দোষী আছিল না। হ্যাঁ, তো সেই লোকটা তখন কিন্তু নির্দোষ প্রমাণিত হয়, তার সম্মানটা সে ফেরত পায়। এখন একটা বিচার হয়েছে, সে জায়গায় আপনি দোষী প্রমাণিত হয়েছেন। আর আমি তো আসল ঘটনাটা এই জন্য জানতে চাইছি যে যাতে আপনার নির্দোষ প্রমাণ করা যায়, যদি আসলেই আপনি নির্দোষ হন। আর আপনি কি চান না নির্দোষ প্রমাণিত হইতে? কইলাম তো, আমি মালতীর সাথে একটু রাস্তাঘাটে দুষ্টামি করতাম ঠিকই, এইটুকু সত্য আছে। তাই আমি এত খারাপ না যে আমি মালতীরে ঘরে নিয়ে যা দরজা দিব। তাহলে আপনি কইতে চাইতেছেন দরজাটা মালতী দিছিল? হ, আমি তখন বুঝতে পারি নাই, অহন বুঝতে পারতেছি। মালতী আমার সাথে কত কোনো সময় অন্য মানুষ হয়ে মাঝে মাঝে ঘুরতেছিল। আমার কি মনে হয় তখনও লাবণ্যরে কল করতেছিল। তার মানে আপনি বলতে চাইতেছেন মালতী আর লাবণ্য দুইজনেই এই ঘটনাটা সাজাইছে? আমি শিওর। কাকা, আপনার কথা যদি সত্য হয় তাইলে আপনি নির্দোষ প্রমাণিত হইবেন, সেই চেষ্টাটা আমি করব। আমি এই দরকারেই আইছিলাম, আসি। লই আই তোর লাগে আমার জরুরি কথা আছে। দেখছো ঘুমাইবার, ওই যাও ঘুমাইতে পারতেছো, যাও। ওই গলার আওয়াজ না মা, জলদি ওঠ করতেছি। লাগে বিয়াসটা ওই কে? আই ফকির, এই চলাই হানতো তুমি। ওই একটু ফকির মিষ্টির ঘরে জায়গা দাও গেলা, হ্যাঁ? হালায় ঢাকা শহরে ফকির মিষ্টির জায়গা থাকবার পারি না, এই নয় একই কাহিনী। ওই কারে না, গলার আওয়াজটা জানি কেমন লাগতাছে। এটা কি জুল্লা না? না না, এটা জলিল ভাই না, ডাকাত তো নাইছে, জলিল ভাইয়ের বন্ধু। কাম সারছি, এইটারই তাহলে ভাড়া করে আনছে না। জুল্লার বিষয়ে এইখানে চিল্লাপালা করণটা উচিত হইব না। আবার যদি গুলি ফুলি করে দেয়, শুনলাম লগে করে মেশিন নিয়ে আসছে। ওই ওরে যাইবার ক, নইলে কিন্তু একদম বলে দেবো, একদম বলে দেবো। থাক থাক মিয়া ভাই, ভরাভরির দরকার নাই। ওই আমি বুঝতে পারছি আমার আশাটা ঠিক হয় নাই। আই উইল দ্যাট, মানে আমি আপনার কাছে সরি। আচ্ছা পরে আমো নে। মিজান ভাই, আপনি হ্যাঁ যেমনটা মনে করছেন হ্যাঁ কিন্তু অমন না। হ্যাঁ ফকির হইতে পারে, কিন্তু বাড়ি ঘর আছে, হ্যাঁ জায়গা জমি আছে। অহন অবশ্য নিশ্চয় হয়ে গেছে। তাহলে এনে কি করে? হ্যাঁ আমগোই প্রতিবেশী, এখানেই থাকে। আর এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো নাইমাগো বাড়ি। নাইমা যখন সোনা সেন নিয়ে ঝামেলায় পড়ে, তখন এই বাড়িটা সুরজ ভাই আগে থেকে বন্ধক নিছিল। তখন তো নাইমারা রাস্তার তখন এই ফকিরই অগো আশ্রয় দিছিল। এই ফকিরের লগে কি করছে জানেন? ফকিরে ফুসলায়া ফাসলায়া হ্যার থেকে সব সম্পত্তি নিজের নামে নিয়ে নিচ্ছে। কত বড় পল্টিবাজ! সুরজ ভাই হ্যালো দুবাই পার্টি, দুবাই তো নাইছে। ছোটবেলায় অভিমান কইরা গেছিল গা গ্যারাম সাইরা, তারপরে অনেকদিন পর মেলা টাকা পয়সা নিয়ে আবার গ্যারামে ফেরত আইছে। হ্যাঁ এই তো সব ঘটনা ঘটাইছে, হ্যাঁ লেগেই তো লেকচারে গেছে গা। আর নাই এরা বাড়ি ছাড়া। আর তোমরা আমগো তো দেখতাছেনি, আমার বাপে আমার আর আমার ভাইরে তো বাড়ি তো বাইর করে দিচ্ছে। সুরুজ তো তোমার মধ্যে একজনের বাইসা নিলেই পারতো। হ্যাঁ আমগো তো এই জন্য ট্রায়ালে রাখছিল,
1 নম্বরে আসিল নাই 2 নম্বরে আসিল লেকচারি আর 3 নম্বরে আসিলাম আমি। কিন্তু প্রথম ট্রায়ালেই তো করলো কি নাই সুরজ ভাই যে সেন্ডা দিছিল সেন্ডা আড়াই ফেলাইলো। তাই নাকি? হেইডার জরিমানা হিসেবেই তো সুরজ ভাই অগবারি বন্ধক নিছিল। আর ওই যে লেকচারিও যখন সোনার সেন দেয় ওই তো করলো ঘাপলা। তারপর লেকচারির বাপের থেকে সুরজ ভাই ব্যবসা করার নাম নিয়ে 10 লাখ টাকা নিছিল। ওই 10 লাখ টাকার ঘানি টানতে টানতে কিস্তি টানতেছে লেকচারির বাপে আর ভাইয়ে। তো আল্লাহ বাঁচাইছে ভাই, আমগো যা গেছে জানের উপরে দিয়ে গেছে, মালের কোনো ক্ষতি হয় নাই। মানে বুঝাইলাম আমগো সম্পত্তির কোনো ক্ষতি হয় নাই, ওই আর কি আমার আর আমার ভাইয়ের উপরে দিয়ে যত যাই ঝামেলা গেল এটাই বুঝাইলাম। সুমন, এতক্ষণে ফোন দিলি রে ভাই? আমি তোর লেগে টেনশনে পেরেশান হয়ে গেছি। হ্যাঁ কি কামা গেছে? পেজ লেগে গেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন সময় বি? আচ্ছা 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 ভাই, রাখলাম। আচ্ছা আচ্ছা। কি রে সিরিয়াস, তখন দুয়ার বরকত কি কমে গেল নাকি? আমার এতগুলা শুভাকাঙ্ক্ষী থাকতেও ঘুরে ফিরে আমি তো আবারও মানিকে চিপায় পড়ে গেলাম। চলবে খালি আজাইরা পেশাল মানিকের তো খাওয়া দেওয়ার কোনো কাম নাই। এত লোক থাকতে খালি তোমার এই সিবা নিয়ে যায় না? আচ্ছা শোন, তোর কানটা একটু দে তো ভাই, ওপেন করে দিয়ে আমি একটু গোপন কথা কমো। ভাই এইসব কান ফানার দিতে পারবো না। কারিনার পেশালি তো পারবা নাকি? না রে ভাই, কারিনার পেশাল না, একটা গুরুত্বপূর্ণ কথা কমো। কিসের গুরুত্বপূর্ণ কথা? কইতাছি, তার আগে তুই আমারে একটা কথা কত, বদমাইশ জলিল কি তার কোনো বন্ধু টন্ধু নিয়ে তোর এই দোকানে আসছিল? না তো। কেন, জলিল কি কোনো অতিথি নিয়ে আসছে নাকি? আরে অতিথি আনলে তো খুশি হইতাম, সে তো ঢাকা থেকে একটা লোক ভাড়া করে নিয়ে আসছে। লোক ভাড়া করে আনছে মানে? কোন লোক সেটা তো আমার পক্ষে দেখা সম্ভব হয় নাই, তবে শুনছি সে মানুষ ভালো না, লগে মেশিন আনছে মেশিন। জলিল আমার একবার কইছিল যে ঢাকায় ওর এক বন্ধু আছে টানা রফিক নাম, মানে ওই রাস্তাঘাটে ওই মহিলাকে ব্যাগ, কলার চেন, ওই টাকা পয়সা, কানের দুল এইসব টানাটানির অভ্যাস ছিল আর কি। ওই মনে হয় তাইলে। না 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 না, নাম তো মিলল না। আমি তো শুনলাম নাম মিজান। হঠাৎ করে জলিলি বেতার আনতে গেল কেন? আর তুমি এত কিছু জানলে কেমনে? আরে ভাই রে, এই জন্য তো পয়লে ঢুকে কইলাম যে আমি আবারও মানকা চিবায় পড়ে গেছি। হয়েছে কি, ওই রাতের বেলা আমি আড়াল থেকে জলিল আর কারিনার কথাবার্তা শুনছি। এই যে নাইমা আমার সম্পত্তি হাত করে নিল, এর পেছনে ওই জলিল জড়িত। হরে ভাই, জলিল আর নাইমা মিলাই তো প্ল্যানটা করছে। এমনকি বিয়ার মধ্যে যে কাজী ছিল, সে কাজীও কিন্তু ওই জলিল সাথ ছিল। তখন তো কইলাম, আমার কথা বিশ্বাসই দিলি না, এখন মিলল তো। এখন ভাই রিয়েলিটি মানলাম, আমার চক্ষু নাই, কিন্তু ভেতরে তো একটা জান আছে, কচি জান, সে জানটার মায়া আছে না? আচ্ছা এখন আমি কি করি কত ভাই? আমি কি সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে যাবো নাকি বিষয়টা শুরুতে জানাবো? যা অনুমান করছিলাম তাই। ওই মনসুরতের টিকিট জলিল স্যার আর কে দিব? কি রে সিরিয়াস, কথা কষ্ট না কেন? আরে রাখো তোরে ভাই, আগে ভাবতে দাও না কিছু। ভাবতেছি আমি। আচ্ছা, বিষয়টা নিয়ে তো নাইমারে ঘাটানো যায়, এই সুযোগ করে বাগে আনবার। শোনো ফকির, এক কাজ করিল। কি 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 কাজ? ভাই সিরিয়াস, জিনিসটা একটু সিরিয়াসলি নে ভাই। তুই আমার এমন একটা বুদ্ধি দে যাতে আমি আমার সম্পত্তি ফেরত পাই। শোনো, লও দুজনে মিলে নাইমার দ্বারা যাই। নাইমার কাছে যাইয়া দেই যে আপসে কিছু করণ যায় নাকি। আবার কথা কয়, শর্ত আছে তো এনে,
কি? নাইমের কাছে যাবো, কিন্তু তুমি কোনো কথা কইতে পারবো না। ঠিক আছে, তুই যেটা ভালো মনে কর। আরে না, ওখানে গিয়া কথা কইলে ও যদি আবার জলিল রে কইয়া দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু দিব না তোমারে বইরা। ও একদম চুপ থাকবা। একদম চুপ থাকো। মনে থাকবো? অবশ্যই মনে থাকবো। কথাটা যেন মন থাকে। এই সম্পত্তি ফেরত পাওয়ার লেগে আমি সব করতে পারবো। আমি অন্ধ নাচার রে বাবা, আমারে হেল্প করলে আল্লাহ তোরে হেল্প করবো। জীবনে কোনো কাজে ঠেকবি না ইনশাল্লাহ। তুমি খাইছো তো? খাইছি। ভাই আর কিছু লাগবো? আরে না, তুমি যে গাউন দিচ্ছ একটু শেষ দেবো না। বুঝা, তুমি যে কি করতেছিলা থাইমে গেলা, শেষ করো কাহিনী। ও সুরজ ভাই, সুরজ ভাই তো যে জমি আছে ওইটার উপরে নাকি বিশাল সুরজ খলিফা বানাইবো। মানে ওই যে দুবাইতে যে আছে না বিশাল বুরুজ খলিফা, বুরুজ খলিফা, সেম ওইটার মতো। আর তুই নাকি ডাকাত তো ওই লোকজন ভাড়া করে নিয়েছস, এটাও কিন্তু জানে সে। এই কারণে ডরে কিছু কইতাছে না, খিচকে হারিছে। এই জমিনে কি করছে জানো? হে আমারে প্রেমের প্রস্তাব দিছে, মেশিনটা লাগবো বা একজনের সেট দেবো। আরে মিয়া কি কও না গো মিয়া, সব কামে কি মেশিন লাগেনি? হ্যাঁ, ওটা একটা ওজন আছে, কোনো দুর্বল কামের লেগে গুলি ব্যবহার হয় না। শরম কাকায় ওই দিন কি এইভাবে দরজায় খিল লাগাইছিল? আরে না না, ডরের তো কিছু নাই, আমি তো শরম কাকা না। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম।